আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। এই পৃথিবীতে মানুষের ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা আপনি বুঝতে পারবেন না। আপনি কিছুদিন চলবেন, চললে ওই লোকটার ভিতরে কতটুক মনোভাব এটা আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা মানুষ যার সাথে চলতে জানে সবাই শুধু স্বার্থটাই খুঁজে, যে যার যেভাবে পায় সেই স্বার্থটাই প্রাধান্য দেয়। আপনি যা কিছু করেন, যা কিছু দেন, কোনো ক্রমে ত্রুটি হলে জায়গায় বেরোয়। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, এক মুরব্বী দাঁড়িয়ে আছে, সেই লোক বলতেছে আমি আমলিকের খুব ভালোবাসি, আমলিক আমি জীবনে মরে গেলে আমলিক ছাড়বো না। তো আশেপাশে লোকজন ছিল, আমলিকের ছাত্ররা ছিল, যাই হোক। তো ওই অবস্থায় মানে কয়েকটা থাপ্পড় টুপড় লাগাইছে, লাগানোর পরে লাস্টে হাত তুলে মাপ চাইছে যে আমি আর আমলিক করবো না। লাস্টে জীবন প্রাণ ভিক্ষা চাইছে, মানে জায়গায় বেড়ে 1 মিনিটের ভিতরে সে বলল কি 1 মিনিটের পরে সব কিছু চেঞ্জ হয়ে গেল, কয়েকটা থাপ্পড় খেয়ে। তো মানুষ দোষ গুণ থাকবে, ঠিক আছে, এই না যে আমার স্বার্থ হাসিল হয়ে গেছে আর কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আসলে কতিপয় কিছু মানুষ আছে, সব মানুষই নেই, সর্বদাই তার স্বার্থটাই খুঁজে। আপনি যত কিছু যাই কিছু করেন, আমার লাইফে আমি যতগুলো লোকজন চলাফেরা করছি, হ্যাঁ ভালো মন্দ লোক, খারাপ লোক সবাই আসছে, কিন্তু সবাই যে খারাপ তা না, সবাই যে ভালো তা না। কিন্তু মানুষের ভিতরে আপনি প্রাথমিক অবস্থায় কিছু বুঝতে পারবেন না। তো তার সাথে চলাফেরা ওঠা বসা করলে একটা সময় তার ভিতরে যে একটা লুপ আছে, এই জিনিসটা কাজ করে পরে পরে টের পাওয়া যায়, আর প্রাথমিক অবস্থায় এরকম বোঝা যায় না। আপনার পাশে যে গা ঘেঁষে বসে থাকা মানুষটা, গ্রামের মনে করেন যে একদম সরল সোজা মানুষ, কিন্তু তারপরও তার স্বার্থটাই সে বুঝে। তাই যদি না হতো, মানুষ এত কষ্ট করে সে কষ্টের অর্জিত টাকা নিজের জন্য না রেখে, এমন কিছু লোক আছে, বন্ধু হোক, বান্ধবী হোক, বা এলাকার লোক হোক, বা আত্মীয় স্বজন হোক, বা পরিবার হোক, ফ্যামিলি হোক, যেই হোক, ওই জায়গাটাই প্রাধান্য দেয় বেশি। কাজটা শেষ, জায়গায় বেরোয়, জায়গায় বেরোয়। এটা হোক আপনার আত্মীয়ের ভিতরে হোক, বাড়ির আশেপাশে হোক, বন্ধু বান্ধব হোক, আপনার ফ্যামিলি। একটা কথা আছে যে অন্ধ লোক যদি তার হাতের নাটি ছাড়ি দেয়, কখন জানেন? তার চোখের দৃষ্টিকুল যখন সে ফিরে পায়, সর্বপ্রথম সে লাঠিটা ছাইড়ে দেয়। সে কখনো ভাবে না আমার চোখটা আগে আমার এই লাঠিটা আমার সব কিছু ছিল, কিন্তু লাঠি তখনই ছাড়িয়ে দেয় যখন চোখের দৃষ্টিকুল ফিরে আসে, চোখ দিয়ে পুরোপুরি দেখতে পারে, তখন লাঠিটা প্রয়োজন পড়ে না। তো মানুষের ভিতরে কিছু লোক এরকম আছে, আপনি যত কিছুই করেন, যাই কিছু করেন, আপনি তার জীবনে সন্তুষ্ট করতে পারবেন, শুকরিয়া আদায় করবেন। মানে তার কাছে মনে হয় আমার চাওয়াটা কম ছিল, তার কাছে মনে হয় আমি আরও পাইতাম, আরও দেওয়ার দরকার ছিল। কেন ভাই, তুমি কেন একজনের উপরে আরেকজনের উপরে নির্ভর করো? কেন? তোমার তো হাত আছে, পাও আছে, সব কিছু আছে, তুমি তো ইচ্ছা করলে পারলে তুমিও কারো হেল্প করতো, কারো হেল্প না নিয়ে কারো হেল্প করো। করি, কিছু মানুষ আছে করার পরে ঠিক ঘুরে ঘুরে অপবাদটাই আসে, আরও করার দরকার, আরও দেওয়ার দরকার, আরও কিছু করার দরকার। পারবেন না কাউকে সন্তুষ্ট করবেন। পৃথিবীর যে মানুষের ভিতরে লোভ সবারই আছে, স্বার্থ কাজ করে যে আমার এইভাবে থাকলে, এইটা করলে আমার স্বার্থ আসলো। এই লোকের সাথে কোনোদিন যাই কিছু করেন, আপনার ভালোটা
কখনই সে দেখবে না। সে দেখবো আপনার নেওয়াটা, আপনার কাছে সুযোগ সুবিধা পাওয়াটা। কেন ভাই? তোমার হাত দিছে, পা দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, সব কিছু করতে পারো। তুমি করো, তুমি করে দেখাও। তুমি কেন আর একজনের উপরে নির্ভর হও? মানুষ, আল্লাহ কিছু জিনিস দিছে যেটা মানুষ চেষ্টা করে পায় না, আর কিছু জিনিস আছে যেটা মানুষ না করলে আল্লাহ তারে দেয় না। আল্লাহ বলছে তুমি কাজ করে খাও, নামাজের টাইমে নামাজ পড়ো, কাজের জন্য তুমি বাইরেও, কিন্তু কারোর উপরে নির্ভর করো না, একমাত্র আল্লাহ ছাড়া। তো হাত আসতে, পা আসতে, কাজ কাম করে পরিশ্রম করে খাইতে পারবো, সেই লোক কেন অন্যের উপরে নির্ভর করে? মানুষের চাহিদা থাকবে, তাই একটা মানুষ দেখে সব চাহিদা মেটাতে পারবে? সব কিছুই একটা মানুষ দেখে হয়। তার মধ্যে প্রবাসী লোক, আপনি গ্রামের একদম প্রত্যেকটা ফ্যামিলি একটা লোক বিদেশে গেলে তার উপরে সবাই নজর দিয়ে থাকে, আশা দিয়ে থাকে, আমার লাগে একটা জিনিস, আমার লাগে একটা জিনিস। একটা লোক কয়টা জিনিস নিয়ে যেতে পারে? 4-5 বছর, 3 বছর পরে যায়, যাওয়ার টাইমে হয়তো মাল দেয় 40 কেজি, 45 কেজি বা 50 কেজি, তার মধ্যে 2-3টা কমন যায়, কয় কেজি মালা থাকে। পরিবার, আত্মীয় স্বজন, আপনি এমন কিছু জায়গা আছে আপনি নিতেও পারবেন না, না দিলেও আপনার মান সম্মান থাকবে না, আপনি ডাইরেক্ট ওপেনলি করবে তাই আমার নাকি হলো না কেন। সেই লোকটা কখনো বোঝেন, একটা মানুষের তার তো আত্মীয় স্বজন অনেক লোক আছে, সে কিভাবে এত লোকের দিবে? আর এত লোক শুধু আমার দিলে তো হইবে না। সে ওপেনলি কিছু লোক আছে প্রকাশে বলে ফেলে যে আমার নাকি হলো না, আমার নাকি হলো না। একটা মানুষ কয়টা মানুষের শখ মিটে দেবে? কয়টা মানুষের, হ্যাঁ মানুষের এবার গেছে আরেকবার দিয়ে বা আরেকবার নিয়ে এসে, এই অবশ্যই তার ভিতরে একটা চিন্তা থাকে যে আমি এখন তার জন্য নিতে পারবো, আগামীতে বা আরেকবার আসুন তখন তার জন্য নিন। কিন্তু কেউ বুঝে না, বুঝে শুধু একটু কষ্ট দিয়ে কথা কয়। এই হলো আমাদের দেশের অবস্থা। দেশে এমন কিছু লোক আছে যারা মাসে লক্ষ টাকা কামাই করে, আছে ব্যবসা করে বা চাকরি করে, তাদের প্রতি কোনো লোক কিছু টি-শার্ট চাবে না, কোনো আমরা 50 টাকা দাম একটা টি-শার্ট চাবো না, বা কোনো কিছু তার কাছে আবদার করবে না। আপনার খালি যে লোকটা প্রবাস আছে, জিনিস হোক, যে কোনো জিনিস হোক, যে কোনো পণ্য হোক, তার কাছ থেকে সবাই আশা করবে। কেন ভাই? এখানের যে মানুষের যে কষ্টটা, 12 ঘন্টা ডিউটি করে যায়, রান্না বাজার করে রান্না করে খাইয়ে দেয়, ঘুমাইতে ঘুমাইতে ম্যাক্সিমাম টাইম বাংলাদেশে বাজার দেয় 2টা, এখানে বাজার 11টা, কিন্তু তার তো সারা দিন সারা মাস দেশে রাখে যে তারে কীভাবে পেশা রাখা যায়, কিন্তু কেউ তো বুঝে না।